ওম শান্তি। আজকের তারিখ হলো 15/12/2025। প্রাত মুরলী। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, তোমরা এখন আধ্যাত্মিক পিতার কাছে আত্মিক ড্রিল শিখছ। এই ড্রিলের দ্বারাই তোমরা মুক্তিধাম শান্তিধামে চলে যাবে। প্রশ্ন: বাবা, বাচ্চাদের পুরুষার্থ করান, কিন্তু বাচ্চাদের কোনো বিষয়ে খুব স্ট্রিক্ট থাকা উচিত। উত্তর: পুরনো দুনিয়াতে আগুন লাগার পূর্বে তৈরি হও। নিজেকে আত্মা মনে করো, বাবার শরীরে থাকো। বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নেওয়াতে খুব স্ট্রিক্ট থাকতে হবে। ফেল করলে চলবে না। যেমন অনেক স্টুডেন্ট পাস করতে পারে না, তখন অনুতাপ করে। তারা মনে করে আমাদের বছর বিফলে গেল। অনেকে আবার বলে, না পড়লাম তো কি হলো। কিন্তু তোমাদের খুব স্ট্রিক্ট থাকতে হবে। টিচার যেন এমন না বলে যে টু লেট। ওম শান্তি। আত্মাদের বাবা, তারা আত্মারূপী বাচ্চাদের এই আধ্যাত্মিক পাঠশালায় ডাইরেকশন দেন, বা এমন বলা হবে যে বাচ্চাদের ড্রিল শেখান। তিনি কি বলেন? মনোভাব। ওরা যেমন বলে অ্যাটেনশন প্লিজ, বাবা বলেন মনোভাব। এই জন্য তোমরা প্রত্যেককে নিজেদের উপর দয়া করো। বাবা বলেন, বাচ্চারা মামে কম স্মরণ করো, অশরীরী হয়ে যাও। এই আত্মিক ড্রিল আত্মাদের তাদের পিতাই শেখান। তিনি হলেন সুপ্রিম টিচার, তোমরা হলে নায়েব টিচার। তোমরাও সকলকে বলো, নিজেকে আত্মা মনে করো, বাবাকে স্মরণ করো, দেহি অভিমানী ভব, মনমনা ভব। এর অর্থও এই। তিনি বাচ্চাদের কল্যাণের জন্য ডাইরেকশন দেন। তিনি নিজে কারোর থেকে শিখেননি, আর সব টিচার তো আগে নিজেরা শিখে তারপরে শেখান। ইনি তো কোনো স্কুল ইত্যাদি পড়ে শিখেননি, ইনি কেবল শেখানোই। তিনি বলেন, আমি তোমাদের মতো আত্মাদের আত্মিক ড্রিল শেখাই। ওরা সব দেহধারী বাচ্চাদের দেহে ড্রিল শেখায়। ওদের ড্রিল ইত্যাদিও শরীরে দ্বারাই করতে হয়। এখানে তো শরীরের কোনো কথাই নেই। বাবা বলেন যে আমার কোনো শরীর নেই, আমি তো ড্রিল শেখাই, ডাইরেকশন দেই। তার থেকে এই ড্রিল শেখার ড্রামার পার্ট নিয়ম অনুসারে নির্ধারিত রয়েছে। এই সেবা নির্ধারিত আছে। তিনি এই ড্রিল শেখাতেই আসেন। তোমাদের তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে। এই তো খুবই সহজ। এই সিঁড়ির জ্ঞান বুদ্ধিতে আসে। তোমরা কীভাবে 84 জন্মের চক্র পরিক্রমা করে নিচে নেমে এসেছো। বাবা এখন বলেছেন তোমরা ঘরে ফিরে যেতে হবে। এমনভাবে আর কেউ তার অনুসরণকারী বা স্টুডেন্টদের বলবেন না যে আত্মারূপী বাচ্চারা এখন ঘরে ফিরে যেতে হবে। আত্মাদের পিতা ছাড়া একথা কেউ বোঝাতে পারেন না। বাচ্চারা বুঝতে পারে যে এখন আমাদের ফিরে যেতে হবে। এই দুনিয়ায় এখন তমপ্রধান, আমরা শতপ্রধান দুনিয়ার মালিক ছিলাম। তারপর 84 জন্মের চক্র আবর্তন করে তমপ্রধান দুনিয়ার মালিক হয়েছি। এখানে কেবল দুঃখই দুঃখ। বাবাকে বলা হয় দুঃখা কর্তা, সুখ কর্তা। অর্থাৎ তমপ্রধান থেকে শতপ্রধান একমাত্র বাবাই বানান। বাচ্চারা, তোমরা বুঝতে পারো যে আমরা অনেক সুখ দেখেছি, কীভাবে রাজত্ব করেছি সে কথা স্মরণে নেই, কিন্তু সেই এইম অবজেক্ট এখন সামনে। সে হলো ফুলের বাগান। এখন আমরা কাঁটা থেকে ফুলে পরিণত হচ্ছি। তোমরা এখন বলবে না যে কীভাবে নিশ্চিত করব। সংশয় যদি থাকে তাহলে বিন শান্তি। স্কুল থেকে কদম তুলে নিলেই পড়া বন্ধ হয়ে যাবে, পদও ভিন্ন শান্তি হয়ে যাবে। তখন অনেক ঘাটতি হয়ে যাবে, প্রজাতেও তখন পদ কম হয়ে যাবে। মূল বিষয় হলো শতপ্রধান পূজ্য দেবী দেবতা হওয়া। এখন তো তোমরা দেবতা নয়, তাই না? তোমরা ব্রাহ্মণরা এখন বুঝতে পেরেছ। ব্রাহ্মণরা এসেই বাবার কাছে এই ড্রিল শেখে, অন্তরে অনেক খুশিও হয়। এই পাঠ তো ভালো লাগে, তাই না? ভগবান উবাচ্য হলো, যদিও ওরা কৃষ্ণের নাম দিয়েছে, তবু তোমরা বুঝতে পারো যে কৃষ্ণ এই ড্রিল শেখাননি। এ তো বাবা শিখান। কৃষ্ণের আত্মা যে ভিন্ন নামরূপ ধারণ করে মনে হয় যে তাকে নিজেই শিখান। তিনি নিজে শেখেন না, আর সকলকেই কোথাও না কোথাও থেকে অবশ্যই শেখে। ইনি হলেন এই জ্ঞান শেখানো আত্মাদের পিতা। তিনি তোমাদের শেখান, তোমরা আবার অন্যদের শেখাও। তোমরা 84 জন্মগ্রহণ করে পতিত হয়েছ, এখন আবার তোমাদের পবিত্র হতে হবে। এই জন্য তোমরা তোমাদের আত্মিক পিতাকে স্মরণ করো। ভক্তিমার্গে তোমরা এই গান গেয়ে এসেছো, হে পতিত পাবন। এখনও তোমরা কোথাও গিয়ে দেখো, তোমরা তো রাস ঋষি, তাই না?
তোমরা যে কোনো জায়গায় ঘুরতে ফিরতে পারো, তোমাদের কোনো বন্ধন নেই। বাচ্চারা, তোমাদের এই নিশ্চয়তা আছে যে অসীম জগতের পিতা এই সেবাতে এসেছেন। বাবা বাচ্চাদের থেকে এই পড়ার পরিশ্রম কীভাবে নেবেন? টিচারদের সন্তান যদি হয় তাহলে তো ফ্রিতেই পড়াবেন, তাই না? ইনিও বিনামূল্যেই পড়ান। এমন মনে করো না যে আমরা কিছু দেই। এখানে কোনো ফিস নেই, তোমরা কিছু দাও না। এখানে তো তোমরা বিনিময়ে অনেক কিছু নাও। মানুষ দান পূর্ণ করে মনে করে বিনিময়ে আমরা পরের জন্মে অনেক কিছু পাবো। ওই সব অল্পকালের ক্ষণ ভঙ্গুর সুখ প্রাপ্ত হয়, যদিও পরের জন্মে পাওয়া যায়, কিন্তু তা অবতরণের জন্মেই মেলে। তোমরা তো সিঁড়ি দিয়ে নেমেই এসেছো, তাই না? এখন তোমরা যা কিছুই করো তা উত্তরণের কোলাতে যাওয়ার জন্য। কর্মের ফল তো বলা হয়, তাই না? আত্মা তার কর্মের ফল পায়। এই লক্ষ্মী নারায়ণও তো কর্মের ফলই পেয়েছে, তাই না? অসীম জগতের বাবার কাছ থেকে অসীম জগতের ফল পাওয়া যায়, ও পাওয়া যায় অপ্রত্যক্ষভাবে। এও ড্রামাতে লিপিবদ্ধ, এও এক বানানো ড্রামা। তোমরা জানো যে আমরা আবার পরের কল্পে এসে বাবার থেকে অসীম জগতের উত্তরাধিকার গ্রহণ করব। বাবা বসে আমাদের জন্য স্কুল তৈরি করেন। ওই গভর্নমেন্টের হলো শরীরধারী স্কুল, যা তোমরা ভিন্ন ভিন্ন প্রকারে অর্ধেক কল্প ধরে পড়ে এসছো। বাবা এখন 21 জন্মের জন্য সব দুঃখ দূর করার জন্য পড়াচ্ছেন। ওখানে তো হলো রাজত্ব, ওখানে নম্বরের ক্রমানুসারে তো আসেই। এখানে তেমন রাজা রানী উজির প্রজা ইত্যাদি সবাই নম্বর ক্রমানুসারে আছে। এই হলো পুরনো দুনিয়াতে, আর নতুন দুনিয়াতে খুব অল্পই থাকবে। ওখানে অনেক সুখ থাকবে। তোমরা এই বিশ্বের মালিক তৈরি হও। রাজা মহারাজরা সবাই হয়ে চলে গেছে, তারা কত খুশিতে থাকে। বাবা কিন্তু বলেন ওদের আবার নিচে নামতেই হবে। সবাই তো নিচে নামে, তাই না? দেবতাদের কলাও ধীরে ধীরে নিচে নামতে থাকে। ওখানে কিন্তু রাবণ রাজ্য নেই, তাই সুখেই সুখ। এখানে হলো রাবণ রাজ্য। তোমরা যেমন উপরে ওঠো তেমনি নেমেও যাও। আত্মারা নাম রূপ ধারণ করতে করতে নিচে নেমে এসেছো। এই ড্রামার নিয়ম অনুসারে পূর্বকল্পের মতো নিচে নেমে তমোবদান হয়ে গেছো। কাম চিতা বসলেই দুঃখ শুরু হয়ে যায়। এখন হলো অতি দুঃখ, এখানে আবার অতি সুখ হবে। তোমরা বলে রাস ঋষি, ওদের হলো হঠযোগ। তোমরা যে কাউকে জিজ্ঞেস করো এই রচনার আদি মধ্য অন্তকে জানো কি, তখন তারা না বলে দেবে। যারা জানবে তারাই জিজ্ঞেস করবে, নিজেই যদি না জানে তাহলে কি জিজ্ঞেস করবে? তোমরা জানো যে ঋষি মুনি ইত্যাদি কেউই ত্রিকালদর্শী ছিলেন না। বাবা আমাদের ত্রিকালদর্শী তৈরি করছেন। এই বাবা যিনি বিশ্বের মালিক ছিলেন, তার এই জ্ঞান ছিল না। এই জন্মেও 60 বছর পর্যন্ত এই জ্ঞান ছিল না। বাবা যখন এসেছিলেন তখন ধীরে ধীরে এই জ্ঞান শুনিয়েছিলেন। যদিও নিশ্চয় বুদ্ধি হয়ে যায়, তবু মায়া অনেককেই নামিয়ে দিতে থাকে। নাম বলা যাবে না, তাহলে আশাহত হয়ে যাবে। খবর তো আসেই, তাই না? সঙ্গ খারাপ মনে হলো, নতুন বিয়ে করে তার সঙ্গ হলো, তখন চলে গেল। বলে যে আমরা বিয়ে না করে থাকতে পারবো না। খুব ভালো মহারথী যে রোজ আসে, এখান থেকে অনেকবার ঘুরেও গেছে, তাকে মায়ারূপী কুমির এসে ধরে ফেলেছে। এমন অনেক ঘটনা হতে থাকে। এখন বিয়ে করেনি এমনকে মায়া মুখে ঢুকিয়ে গেলে ফেলেন। স্ত্রীরূপী মায়া আকর্ষণ করতে থাকে, কুমিরের মুখে এসে পড়েছে, তারপর ধীরে ধীরে গিলে ফেলবে। কেউ আবার ভুল করে আর তা দেখে ফেললে চলে যায়, মনে করে আমি উপর থেকে একদম নিচে গর্তে পড়ে যাব। তখন বলবে বাচ্চা খুব ভালো ছিল, তখন বেচারা চলে গেল। বিয়ের পাকা কথা হলো তো মরে গেল। বাবা তো বাচ্চাদের সর্বদাই বলেন বেঁচে থাকো, মায়ার আঘাত যেন কোথাও জোরে লেগে না যায়। শাস্ত্রেও তো এই কথা কিছুটা আছে, তাই না? এখনকার এই কথার পরবর্তীকালে গায়ন হবে, তাই তোমরা তো পুরুষার্থ করাও। এমন যেন না হয় যে কোথাও মায়ারূপী কুমির তোমাদের গিলে ফেলে, নানা দিক দিয়ে মায়াকে হ্রাস করে। মূল হলো কাম মহাশত্রু, এর থেকে খুব সাবধানে রক্ষা পেতে হবে। পতিত দুনিয়া কীভাবে পবিত্র দুনিয়া তৈরি হচ্ছে তোমরা তা দেখছো। এখন দ্বিধাগ্রস্ত হওয়ার কোনো কথাই নেই। কেবল নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করলে সব দুঃখ দূর হয়ে যাবে। বাবাই হলেন পতিত পাবন। এ হলো যোগবল। ভারতের প্রাচীন রাজ্য খুব বিখ্যাত। মনে করা হয় যে খ্রিস্টের 3000 বছর পূর্বে ভারতে স্বর্গ ছিল। তাহলে অবশ্যই আর কোনো ধর্ম সেখানে থাকবে না। এ কত সহজ কথা, কিন্তু মানুষ বুঝতেই পারে না। এখন তোমরা বুঝতে পারো,
সেই রাজ্য আবার স্থাপনা করার জন্য বাবা এসেছেন। 5000 বছর পূর্বেও শিব বাবা এসেছিলেন। অবশ্যই তিনি এই জ্ঞান দিয়েছেন যে যেমন এখন দিচ্ছেন। বাবা নিজেই বলেন, আমি কল্পে কল্পে এই সঙ্গম যুগে সাধনের শরীরে এসে রাজযোগ শেখাই। তোমরা হলে রাজ ঋষি। আগে এমন ছিল না। যখন থেকে বাবা এসেছেন তোমরা বাবার কাছে আসো। তোমরা পড়াও করো, আবার সেবাও করো। স্কুল সেবা আর সূক্ষ্ম সেবা, ভক্তি মার্গেও সেবা করে, আবার গৃহস্থ জীবনেও দেখাশোনা করে। বাবা বলেন, ভক্তি এখন সম্পূর্ণ হয়েছে, এখন জ্ঞান শুরু হয়। আমি আসি জ্ঞানের দ্বারা সদ্গতি করাতে। তোমাদের বুদ্ধিতে আসে যে বাবা আমাদের পবিত্র বানাচ্ছেন। বাবা বলেন যে ড্রামা অনুসারে আমি তোমাদের রাস্তা বলে দিতে এসেছি। টিচার আমাদের পড়ায় লক্ষ্য সামনে, এ হলো উঁচু থেকেও উঁচু পড়া। খুব গল্প যেমন বুঝিয়েছিলেন তাই এখন বোঝাতে থাকেন। ড্রামা টিক টিক চলতে থাকে, সেকেন্ড বাই সেকেন্ড। যা পর হয়েছে তা আবার 5000 বছর পরে রিপিট হবে। তাই অতীত হয়েছে যা পূর্ব কল্পেও অতীত হয়েছিল। খুব অল্প দিন বাকি আছে। ওরা লাখ বছর বলে দেয়, তার তুলনায় তোমরা বলবে কিছু ঘন্টা বাকি আছে। এই ড্রামাতেই লিপিবদ্ধ। এখন যখন আগুন লেগে যাবে তখন সবাই জাগবে। তখন তো টু লেট, খুব দেরি হয়ে যায়। বাবা তাই পুরুষত্ব করাতে থাকেন। তোমরা তৈরি হয়ে বসো। টিচারকে যেমন এমন বলতে হয় না যে টু লেট। যার পাস করতে পারে না তারা খুব অনুতাপ করে। তারা মনে করে আমাদের বছর ভুলে চলে যাবে। কেউ কেউ আবার বলবে, না পড়লাম তো কী হলো। বাচ্চারা তোমাদের স্থির থাকা উচিত। আমরা তো বাবার কাছ থেকে সম্পূর্ণ উত্তরাধিকারী নেব। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে। এতে যদি কোনো সমস্যা হয় তাহলে বাবাকে জিজ্ঞেস করতে পারো। এই হলো মুখ্য কথা। বাবা আজ থেকে 5000 বছর পূর্বে বলেছিলেন, আমি কম স্মরণ করো, আমি পতিত পাবন, আমি সকলের বাবা। কৃষ্ণ তো সকলের বাবা নন। তোমার শিবের কৃষ্ণের পূজারীদের এই জ্ঞান শোনাতে পারো। আত্মা যদি পূজ্য না হয় তাহলে তোমরা যতই মাথা ঠেকো বুঝতে পারবে না। এখন নাস্তিক সম্ভবত, পরের দিকে আস্তিক হয়ে যাবে। মনে করো বিয়ে করে নিচে নেমে গেলে, তারপরে এসে জ্ঞান শুনলে, কিন্তু তখন উত্তরাধিকার অনেক কম হয়ে যাবে। কেননা বুদ্ধিতে অন্যের কথা এসে বসেছে, তা বের করতে খুব মুশকিল হয়। প্রথমে স্ত্রীর কথা, তারপর বাচ্চাদের কথা মনে আসবে। বাচ্চাদের থেকেও স্ত্রী বেশি আকর্ষণ করবে, কেননা অনেক দিনের স্মৃতি, তাই না? বাচ্চারা তো পার হয়ে তারপরে মিত্র সম্বন্ধী শ্বশুরবাড়ির কোথাও মনে আসে। প্রথমে স্ত্রী যে অনেক সময় সাথ দিয়েছে, এও এমন। তোমরা বলবে যে আমরা দেবতাদের সঙ্গে অনেক সময় ছিলাম। এখন তো বলবে যে শিব বাবার সঙ্গে অনেক দিনের ভালোবাসা, যিনি 5000 বছর পূর্বেও আমাদের পবিত্র বানিয়েছেন। তিনি কল্পে কল্পে এসে আমাদের রক্ষা করেন। তাই তো তাকে দুঃখ হত্যা সুখ হত্যা বলা হয়। তোমাদের লাইন খুব স্বচ্ছ হতে হবে। বাবা বলেন যে এই চোখে তোমরা যা কিছুই দেখো তা কবরে চলে যায়। এখন তোমরা সঙ্গম যুগে আছো, অমরলোক এখন আসছো। তোমরা এখন পুরুষোত্তম হওয়ার জন্য পুরুষত্ব করছো। এই হলো কল্যাণকারী পুরুষোত্তম সঙ্গম যুগ। এই দুনিয়াতে দেখছো কি হচ্ছে। বাবা এখন এসেছেন, পুরানো দুনিয়া এখন শেষ হওয়ার সময়। এরপরের দিকেই অনেকেই কথা খেয়াল করবে যে অবশ্যই কেউ এসেছেন যিনি এই দুনিয়াকে পরিবর্তন করেছেন। এ হলো সেই মহাভারতের লড়াই। আমরাও কত বুদ্ধিমান হয়েছ, তোমরাও কত বুদ্ধিমান হয়েছ। এ হলো অনেক মন্থন করার মতো কথা। নিজেদের শ্বাস ব্যক্ত করো না। তোমরা জানো যে জ্ঞানের দ্বারা শ্বাস সফল হয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্যসার: 1 নম্বর, মায়ার থেকে রক্ষা পাওয়ার জন্য সঙ্গ দোষ থেকে নিজেকে অনেক রক্ষা করতে হবে। নিজের লাইন স্বচ্ছ রাখতে হবে। শ্বাস ব্যর্থ করবে না। জ্ঞানের দ্বারা সফল করতে হবে। 2, যখনই সময় পাবে যোগবল জমা করার জন্য আত্মিক ড্রিলের অভ্যাস করতে হবে। এখন কোনো নতুন বন্ধন তৈরি করো না। বরদান: বাবার ছত্রছায়া অনুভবের দ্বারা বিঘ্ন বিনাশকের ডিগ্রি প্রাপ্তকারী অনুভবী মূর্তি হব। যেখানে বাবার সাথে আছেন, সেখানে কেউ কিছু করতে পারবে না। বাবার এই সাথে থাকার অনুভবেই ছত্রছায়া হয়ে যায়। বাপদাদা বাচ্চাদের সর্বদা রক্ষা করেন। পরীক্ষা আসে তোমাদেরকে অনুভবী বানানোর জন্য। এই জন্য সর্বদা বুঝতে হবে এই পরীক্ষা পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করার জন্য আসে। এর দ্বারাই সব সময়ের জন্য বিঘ্ন বিনাশকের ডিগ্রি আর অনুভবী মূর্তি হওয়ার বরদান প্রাপ্ত হয়ে যাবে। যদি এখন কেউ অল্প একটু চিৎকার করে বা বিঘ্ন দেয়, কিন্তু সেও ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাবে। স্লোগান:
যারা সময় অনুসারে সহযোগী হয় তাদের প্রথম গুণ ফলপ্রাপ্ত হয়। অব্যক্ত ইশারা, এখন সম্পূর্ণ বা কর্মাতীত হওয়ার ধুন লাগাও। যেরকম দেখা, শোনা এবং শোনানো, এই বিশেষ কর্ম সহজ অভ্যাস এসে গেছে। এরকমই কর্মাতীত হওয়ার স্টেজ অর্থাৎ কর্মকে সমাহিত করা শক্তির দ্বারা অকর্মী অর্থাৎ কর্মাতীত হয়ে যাও। এক হলো কর্ম অধীন স্টেজ, দ্বিতীয় হলো কর্মাতীত অর্থাৎ কর্ম অধিকারী স্টেজ। তো চেক করো আমাদের অর্থাৎ কর্মেন্দ্রিয় জিত অর্থাৎ স্বরাজ্য অধিকারী রাজ্যদের রাজ্য কারবার ঠিকঠাক চলছে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।